হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে কটা জানি যাই না। বলছি কি, এবার আমি ওই যে রান্না ভাত বসিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে চাটা খাওয়াটা হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি আর তোমার দাদাভাই মাছ নিয়ে এসে ঠিক আছে সামারিয়া, আজকে মাছই রান্না করবো। দুরকম, মেয়ের জন্য পাবদা মাছ এনেছে, আমাদের জন্য ইলিশ মাছ এনেছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, দেখো এই যে ইলিশ মাছ ভাজছি। আগে না সরষের তেলে রান্না করবো, দেখছি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, কারণ সর্ষে ইউজ করবো তো। হালকা করে একদম কমপ্লিট করে নিই, তারপরে নামিয়ে নেবো। আর এই যে মশলা করা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। আর সানরাইসের সর্ষের গুঁড়ো আছে, এটা একটু হালকা গরম জলে তুলে নিই। এইভাবে লাগে। কার কার ইলিশ মাছ প্রিয় একটু কমেন্টে বলবে। হ্যাঁ, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। আমার এক এক করে এই তাহলে মাছগুলো সব ভেজে নিই, টপটা ভেজেছি। ঠিক আছে, চলো মাছগুলো যে টকবক করে ফুটে উঠছে জলগুলো, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে তারপরে চিষ্টি দিয়ে দেবো। ভালো হয়েছে। এবার হচ্ছে মাছগুলো চিল্লাচ্ছিল। এই যে সানরাইসের যে সর্ষের প্যাকেট এটা ভুলে রেখেছিলাম, ওটা একটু ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, টিনে এই যে একটু টকবক করে ফুটুক, টকবক করে ফুটলে